আব্বু রুই মাছ এনেছে। এখন রুই মাছটা তো খাওয়ার জন্য তো পরিষ্কারও করতে হবে, মাছের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন মাছের আঁশটা যদি না ছাড়ানো হয় তাহলে কি হবে বলেন? তাই এই একটা জিনিস নিয়ে নিলাম যাতে মাছের আঁশটা ছাড়াতে পারি। আমি চেষ্টা করব, কখনো করি নাই, আজকে একটু চেষ্টা করে দেখব আসলে হয় কিনা। কে কে আমার মতো এইভাবে মাছের আঁশটা ছাড়ান সবাই একটু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর জানি না আমি কতটুকু সময় করতে পারবো, কারণ আমি কখনো করিনি। তারপরেও এই প্রথম চেষ্টা করছি এটা দিয়ে। দেখুন, চেষ্টার জন্য চারিপাশে মাছের আঁশটে আঁশটে হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আম্মুর বকা শুনবো, জানি, তার থেকে ভালো রেখেই দিব। একটু চেষ্টায় করেই দেখি। সুন্দর তো মাছের আঁশটা উঠছে, দেখুন। খালি শুধু সরে যাচ্ছে জিনিসটা, কি আর করার বলেন, এভাবে যদি সরে যায়। যাক, সবাইকে কিছু কথা বলার জন্য এসেছিলাম। কথাগুলো হচ্ছে কি, যে বর্তমান সময়ে হ্যাকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। হ্যাকাররা শুধু এক পদ্ধতিতে না, বিভিন্ন পদ্ধতিতে হ্যাক করার চেষ্টা করছে। এই ধরেন গতকালকেরই কথা, গতকালকে যখন আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম, তখন নাকি হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসছে। যে মেসেজে এমন লেখা যে আমি ইন্টারভিউতে পাশ করেছি, এই মুহূর্তে এই লিঙ্কে ক্লিক করলে আমি যারা যারা এই মুহূর্তে এই লিঙ্কে ক্লিক করবে তারা সবাই 2000 টাকা করে পেয়ে যাবে। তো আমি তো কোনো ইন্টারভিউ দেইনি ফোনের মাধ্যমে। তখন আমার মাথায় এসেছে আমি তো কোনো ইন্টারভিউ দেইনি, তারপরও এটা কেন এসেছে। তো আমি তো ওই লিঙ্কে ক্লিক করলাম না, কারণ ভাবলাম যে লিঙ্কে ক্লিক না করে যদি কোনো সলিউশন বের করা যায়। তো লিঙ্কে ক্লিক না করে আমি আমার একটা ফ্রেন্ডকে দিলাম যে এটা একটু দেখো, এরকম আমার আসছে। তো আমার ফ্রেন্ডটা বলল কি যে ঠিক আছে দেখতেছি। তো ওখানে নাম্বারে ফ্রেন্ডটা কল দিল। কল দেওয়ার পর ওই নাম্বারে কল দেওয়ার পর অনেকক্ষণ বাজার পর তখন ফোনটা ধরছে। ধরার পরে বলতেছে যে এই আপনি ফোন মানে কথা বলতেছে, তা বলতেছে যে আপনার নাম্বার থেকে এরকম এরকম মেসেজ আসছে। আমার ফ্রেন্ডটাও ওনাকে বলছে। উনি বলে কি আমি তো 6 মাস হয়ে গেছে যে আমার ফোনে টাকা ভরি না, তাহলে আপনার ফোনে নাম্বার কিভাবে গেল? তো তারপরে আমিও কথাটা শুনে আমার ফ্রেন্ড আমাকে এটা জানালো বিষয়টা। তো আমিও শুনে অবাক হয়ে গেলাম, কি একটা ব্যাপার হয়ে গেছে। তো ভাগ্যিস আমি ওই লিঙ্কে ক্লিক করি নাই, না হলে আজ আমার পেজটা কি হতো, বা আমার পেজ না হোক আমার ফোনের যে ডিটেলসগুলো আছে সেগুলা কি হতো। যে আমি আরো দেখেছি, এই যে আজকে শেফা আপুর ভিডিওতে দেখলাম শেফা আপুকে একটা জায়গা থেকে নোটিফিকেশন দিয়েছে। তো সেই নোটিফিকেশনে হ্যাকাররাই নোটিফিকেশনটা দিয়েছে একটা লিঙ্কে ক্লিক করার জন্য। ওখানের ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এইভাবে অনেকভাবেই হ্যাক করছে আজকাল। এছাড়াও আরো অনেকভাবে যে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে এই মুহূর্তে যদি রিভিউ না দেন। এরকম একটা সুমাইয়া ইতিয়াপুর গ্রুপে একটা আপু পোস্ট করেছিল। তো এরকম তার মেসেজ আসছে, সে বুঝতে পারে নাই, সে জিজ্ঞাসা করছে সবাইকে। তো এরকম আরো অনেক ধরনেরই এরকম হ্যাকাররা চেষ্টা করেই যাচ্ছে হ্যাক করার জন্য। আর এই হ্যাকার যারা থেকে থাকে তারা মূলত কাজ করে বড় বড় যে পেজগুলো আছে সেগুলা হ্যাক করার জন্য কাজ করে থাকে। আর তারা ফলো করেও বড় বড় পেজ যাদের তাদেরকে। কি মানে বুঝি না আমি যে এরকম কেন করে মানুষের এত কষ্টের একটা পেজ বা আইডি কেন মানুষ এভাবে নষ্ট করার জন্য লেগে যায়।
তো যাই হোক, সবাই আশা করি সতর্ক থাকবেন, নিজেদের পরিবার পরিজনদের সতর্ক রাখবেন, যাতে তারাও যেন এরকম কোনো লিঙ্কে ক্লিক না করে। যাতে লিঙ্কে ক্লিক করলে শুধু আপনার পেজ নয়, আপনার ফোনের অনেক ডিটেলসই চলে যাবে তাদের কাছে, আপনার ফোনটাই পুরো হ্যাক হয়ে যাবে। সেজন্য আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।